শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বেশ কয়েকদিন গরম তো পড়েছে, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো এরকম একটা ব্যাপার, রাতে ঘুমানো যাচ্ছে না, পাখার হাওয়াও গরম। তো আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তাই একটু ঘুরতে ঘুরতে চলে এলাম মাঠের দিকে। আর মাঠের ভিউটা কেমন লাগছে দেখো। আকাশে মেঘ রয়েছে। তো বৃষ্টি তো কালকে হয়নি, পরশুদিন একটু হয়েছিল সন্ধ্যাবেলা। তো প্রচণ্ড গরম, তো গরমকালে গরম তো হবে। আর পরিবেশটা কেমন লাগছে দেখো, একদম সকালের পরিবেশ, খোলা ধুধু মাঠ একদম। ধান তো আমাদের অনেক দিন আগে উঠে গেছে মাঠ থেকে। আর আজকে মাঠ থেকে শুরু করেছি ভিডিওটা। তো বন্ধুরা কি বলবো, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এত গরম লাগছে, এত গরম লাগছে মানে বলার নেই। ঘাসগুলো কিভাবে গজিয়েছে দেখো। বৃষ্টি এবছর ধান কাটার আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো ধান তো কাটা হয়েছে, বৃষ্টিতে জল ছিল মাঠে, তো ঘাসগুলো বেরিয়েছে। আর সেই বীজ ধানগুলো পড়েছিল, কি সুন্দর দেখো, ধান গাছগুলো উঠে গেছে আবার। আর এই পলাশ গাছে একটা পাখি বাসা করেছে, এটা হচ্ছে আমরা যেটা বলি শালিক পাখি। তো আমাদের গ্রামের দিকে এখন শালিক পাখি গাছে গাছে বাসা বাঁধছে, অনেক বাসা বেঁধেছে। খড় দিয়ে দেখো কি সুন্দর বাসা বেঁধেছে। তো এটা ডিম দিয়েছে কিনা জানি না, হয়তো ডিম টিম দিয়ে এটা বাচ্চা ফুটাবে। আর এদিকে খড়গুলো যে পড়েছিল, সব খড়গুলো আগুন ধরিয়ে দিয়েছে, না হলে এগুলো ভিজে গেলে নাঙ্গল করা যাবে না মাঠটায়। একদম নিরিবিলি নিস্তব্ধ গ্রামের পরিবেশ, একদম নিরিবিলি নিস্তব্ধ। গ্রীষ্মকালের সকাল, ভোরবেলার সকাল এটা একদম। চারিদিকে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতো, আকাশে মেঘ রয়েছে। তো ধান তো কাটা হয়ে গেছে। আর দেখো কিভাবে ধান পড়েছিল, মানে তখন বোঝা যায়নি, এখন দেখো ধান গাছগুলো উঠেছে সারি 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 সারি। প্রত্যেকটা দেখো পাটি পাটিতে ধান গাছগুলো কিভাবে উঠেছে, একদম সবুজে সবুজ হয়েছে, বীজতলার মতো। তাহলে কি পরিমাণে ধান পড়ে আমাদের মাঠে, মানে মেশিনে ধান কাটলে। আর যেহেতু এবছর বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো অনেক ক্ষতি হয়েছে, সোয়া ধান কেটেছে, তো অনেক ধান পড়েছে মাঠে। এই মাঠগুলোতেও দেখো সবুজ দেখাচ্ছে একদম, এগুলো সব মানে ধান পড়েছিল, ধান গাছ এগুলো, এগুলো ঘাস নয়। আর এদিকে মাঠটা চাষ করেনি, তো এটা একদম ঘাসের ময়, একদম ঘাস পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি দাঁত মাজবো, এখানে একটা নিম গাছ ছিল ভেতরের দিকে, তো এখানে খাঁচি ভাঙবো না। কালকে বাড়ির পাশে একটা গাছ থেকে খাঁচি ভেঙেছি, 4-5টা খাঁচি, তো খাঁচি রেখেছি বাড়িতে, নিম খাঁচি। তো আমি একটু নিম খাঁচিতে দাঁত মাজতে খুব ভালোবাসি। এই যে ভেতরে একটা নিম গাছ রয়েছে, তো এখান থেকে আর নিম খাঁচি ভাঙবো না। আর রাস্তা দিয়ে যাচ্ছি দেখো, গরম মানে সেই লেভেলের গরম। আমরা ছোট ছোট আমড়াগুলো ধরতে শুরু করেছে, ধরতে মানে ধরে গেছে, পাতাও যেইভাবে গজিয়েছে। আর আমড়া দেখো, থোবা থোবা আমড়া হয়েছে। তো এইগুলো চাটনি খেতে খুব ভালো লাগবে, ছোট ছোট আমড়া দিয়ে চাটনি করলে খুব দারুণ লাগবে। আর এখন তো আমের সিজন, মানে আমাদের প্রচণ্ড আম গাছে গ্রামের দিকে। তো এখন আম খাবো না আমড়া খাবো, তো এখন আমের চাটনি খাওয়া হচ্ছে, পাকা আম খাওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ঘুরতে ঘুরতে বাড়ির সামনে চলে এলাম, আর সেই বাগানে আজকে আম পড়েছে। সকাল থেকে এসে লোক গুড়িয়ে নিয়ে গেছে, তো অনেকে আসে ভোর থেকে। পাকা আম দেখো, অনেক আম পড়তো, আজকে যেহেতু নেই, সকালবেলা লোক গুড়িয়ে নিয়ে গেছে এসে, খুব কম। নাহলে পাকা আম পুরো ভর্তি, এই জমিতে পড়তো, এই রাস্তার উপরে পড়তো, সব ভোরবেলা থেকে এসে গুড়িয়ে নিয়ে যায়। তো আমরা গুড়াই না, আমরা খাই না তেমন একটা। আর এই গাছের আমগুলো কোনটা টক কোনটা মিষ্টি, এরকম ব্যাপার। আম প্রায় এদিকের গাছগুলোতে শেষের অবস্থা, এইদিকে অনেক আম রয়েছে, পাকা আম। এই যে পাকাও রয়েছে দেখো, কাঁচাও রয়েছে। আর এই গাছগুলো কত মোটা দেখো, আম গাছগুলো
এদিকের গাছগুলোতে প্রত্যেকটা গাছে আম হয়েছে এবছর। কয়েকদিন আগে এই মাঠটাতে প্রচুর আম পড়েছিল, তো আমাদের সেই গ্রামের লোকেরা আসে, বউরা, ছেলেরা, মেয়েরা আসে, সব গুড়িয়ে নিয়ে যায় মাঠ থেকে। ওইদিকে গাছেও আম হয়েছে, চারিদিকে। এদিকে দেখো পাকা আমগুলো, পুকুরের সাইডেও পাকা আম পড়েছে অনেকগুলো, ছোট ছোট আম। তো এই আমগুলো ছোট হতে পারে কিন্তু প্রচন্ড মিষ্টি, এগুলো গুড়িয়ে নিয়ে যাবো। এই আমগুলো দেখো কত ছোট কিন্তু প্রচন্ড মিষ্টি, এই ছোট গাছের আম। খেজুর কুলগুলো এখনো পাকেনি, বাদুড় আসছে প্রচুর খেতে রাত্রিবেলা। তো বন্ধুরা, এই যে নিম খাঁচি রেখেছিলাম বাড়িতে, তো এই নিম খাঁচি দিয়ে দাঁত মাজছি এখন। নিম খাঁচিতে দাঁত মাজার মজাটাই আলাদা, সকালবেলা তেতো একদম দারুণ দারুণ সত্যি। তো আমাদের পুকুরটার অবস্থা দেখো, একদম জঙ্গল হয়ে গেছে। বৃষ্টির পর বৃষ্টি হতে হতে একদম পুকুরটা এমনিতেই পানা ছিল, তো আরও বৃষ্টির জল পেতে একদম ভর্তি হয়ে গেছে। তো এটাতে মাছও রয়েছে, তো মাছ বলতে এটাতে পোনা মাছ নেই, বাউল মাছ ছাড়া হয়েছিল, তো আর পরিষ্কার করা হয়নি পুকুরটাতে। তো বাউল মাছ হয়তো নেই, মরে গেছে, কেননা হদ চাপা হয়ে গেছে, মানে আর বাঁচবে না সেগুলো। এমনি কই, লাঠা, সিঁড়ি এইগুলো থাকতে পারে, পুকুরটা মারা হবে না, এরম থাকবে। এই আমগুলোর সাইজ এমন, এরম দেখতে আমগুলো, প্রচন্ড মিষ্টি আমগুলো। তো এগুলো কয়েকটা পড়েছে, এখানে আসেনি মনে কেউ গুড়াতে এদিকে, যেহেতু এটা পুকুরের সাইডটায়, মানে এই তলাটায়, তো এইদিকে আসেনি হয়তো গুড়াতে, যার জন্য আমগুলো থেকে গেছে। এগুলো নিয়ে যাব আমি। আর গাছে কত ফুল হয়েছে আমাদের, গ্রীষ্মকালে জবা ফুল মানে প্রচণ্ড, মানে আজকে তো জবা ফুল তেমন একটা দেখতে পাচ্ছি না, কিন্তু এর আগে দেখো কত ফুল নিচে পড়েছিল, প্রচণ্ড জবা ফুল হয় গাছটাতে। এটাতে বলে এটাতে নয়, গ্রীষ্মকালে সবার বাড়িতেই জবা ফুল প্রচণ্ড হয়। জবা ফুল কেন, সাদা ফুল কেন, এত গরম লাগছে বলার নেই। বাবা, এখানে একটা 2 টাকা কয়েন দেখতে পাচ্ছি, মাটিতে দেখো কিভাবে ঢুকে গেছে। যে পাথর পুকুরে আসা হতো তখন, জল যখন ওপরের দিকে ছিল, তো 2 টাকার কয়েনটা এখানে দেখা যাচ্ছে, তুলে দেখতে হবে এটা। আর ডাক পাখিগুলো আমাদের যে পুকুরে থাকতো, ওরা এখন ওই দিকের পুকুর বাচ্চাগুলো তো অনেক বড় হয়ে গেছে, তো এরা এখানে থাকে খুব কম এখন। সন্ধেবেলা হলে এসে থাকে, আবার সকাল হলে চলে যায় ওই পুকুরগুলোতে খাবারের সন্ধানে, সারাদিন ওইগুলোতে ঘুরে, আবার আসে কখন আবার যায়। তো বন্ধুরা, একটা গাছ দেখাই তোমাদের। তো আমি মোবাইলে দেখেছি, তো এগুলো নাকি খুব দরকারি গাছ, তো জানি না আমাদের এইদিকে অনেক হয়েছে, ওই সময় হয় এগুলো। দেখতে খানিকটা ফানুসের মতো, পোড়ানো হয় যে ফানুস, ওই টাইপের, একদম হাত দিলে ফটকার মতো ফেটে যায় ফট করে। এটা সেই ফলের গাছ দেখো, একদম জাস্ট ফানুসের মতো দেখতে। হাত দিলে এই যে চিপড়ে যাচ্ছে, ভেতরে একটা ফল রয়েছে। এই গাছগুলো মোবাইলে দেখেছি আমি, অমুক কাজে লাগে তমুক কাজে লাগে, লাখ টাকার গাছ এটা। তো জানি না আমাদের গ্রামের দিকে এইরকম গাছ, এই সমস্ত গাছ অনেক রয়েছে, জানি না এটা কোটি টাকার গাছ কি ব্যাপার। কত গাছ দেখো, এইখানে অনেকগুলো হয়েছে, আর এই গাছগুলোতে ফুল হয়েছে কি সুন্দর, ছোট ছোট, পুরো জঙ্গল হয়ে গেছে, আগে ছিল না এগুলো। কত হয়েছে দেখো, ঘাস মারা ওষুধ মারলেও আবার ভর্তি হয়ে যায়। ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু গাছগুলো পুরো জঙ্গল হয়ে গেছে। আর এরই ভেতরে সাপ থাকে, বিষাক্ত বিষধর সাপ থাকে এর ভেতরে। মাঠে তো জল ছিল, জল তো আর নেই, প্রায় শুকিয়ে গেছে, বৃষ্টি আর এখন তেমন একটা হয় না। দেখো কত কত দিকগুলোতে একটু একটু করে জল রয়েছে, নাহলে জল নেই। খড়গুলো একদম পচে গেছে, পচে পুরো মাটির সঙ্গে সেটে গেছে। আর এবছর খড়ও আনা হলো না বাড়িতে। তো আমাদের গ্রামের দিকে গ্রীষ্মকালেও মাঠের যোগ রয়েছে,
তো এই বছর ঘাস তো মাঠে প্রচণ্ড হয়েছে আর হবে, একদম ভর্তি হয়ে যাবে, কেননা ধান কাটা থেকে শুরু বৃষ্টি। বৃষ্টি পেতেই ঘাসগুলো দেখো কিভাবে গজিয়েছে, ধান গাছ আর ঘাস। ওই বাঁধের দিকগুলোতে প্রচণ্ড ঘাস, আর এই টোভাটার চারিদিকে দেখো কিভাবে জঙ্গল হয়ে গেছে। তো এটা আমি আগাছানাশক আনবো, এনে মারবো কালকে। আজকে নিয়ে আসবো, দিয়ে কালকে মারবো, মেরে এটা পরিষ্কার করে ওই টোভাটাকে মারতে হবে। টোভাটায় লাঠা মাছ টাটা মাছ রয়েছে অনেক, শিঙি মাছ। একদম বাতাস নেই, বাতাস বলতে নেই, টোটাল নিস্তব্ধ একদম। ধোঁয়া 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 একদম, কি অবস্থা সত্যি। গ্রীষ্মকাল মানে এমন একটা কাল, গরম মানে থাকা যায় না, এরকম একটা ব্যাপার। ওইদিকে জঙ্গলে আগুন ধরিয়েছিল, জঙ্গলগুলো পুড়ে গেছে, কেমন দেখাচ্ছে দেখো। তো বাঁধ দিয়ে যাচ্ছি, আর তোমাদের একটা জিনিস দেখাবো। ওই জঙ্গলে গাছের উপরে একটা জিনিস তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, ওখানটায় গিয়ে দেখা হচ্ছে। দুই দিকে দেখো চাষের জমি, আর পটাশ গাছগুলো কত সুন্দর, ছোবড়াগুলো ছেড়ে গেছে গাছ থেকে, দেখো সুন্দর লাগছে দেখতে। আর আমি দাঁত মাজতে মাজতে এই বাগানের ভেতর দিয়ে আসছি, এটা আমাদের বাড়ির সামনে। আর একটা পোকা তোমাদের দেখাবো, এইখানে এই যে উড়ে গেল চি চি করে, এগুলো আমাদের গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। ওই যে পোকাটা বসেছে, তোমাদের জুম করে দেখায়, এই যে পোকাটা, এই পোকাটা দেখো, এটা একটু বেলা হলে চি চি করে আওয়াজ করতে থাকে। তো এই পোকাগুলো আমরা ধরে দেশলাই খামের মধ্যে ঢুকিয়ে রাখতাম, আর পোকাগুলোকে একটু টিপলে চি চি করতো। এই পোকাগুলো আমাদের এই গ্রীষ্মকালে বেশিরভাগ দেখতে পাওয়া যায় গাছে গাছে, প্রচণ্ড চিল্লাতে থাকে চি চি করে, মানে কান ফান তালা করে দেবে, এরকম একটা ব্যাপার। তো এই গাছের ওপরে একটা জিনিস তোমাদের যেটা দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে মাচা করেছে। তো এই মাচাটা কে করেছে জানি না, দেখলেই ভাববে হয়তো এখানে কোনো বাবা থাকে, মাচান বাবা। তোমরা তো ভিডিও দেখেছো, কারা কারা দেখেছো জানি না। দেখো মাচান বাবা থাকা, মানে মাচান বাবা যেইভাবে থাকে মাচা করে গাছের ওপরে, তো সেইভাবে এখানে মাচা করেছে। এই মাচাটা অনেক দিন হয়ে গেল, আমি এদিকে এসে অনেকবার দেখেছি, আজ মাস 6-7 হয়ে গেল। বৃষ্টিকালে করেছিল মাচাটা। ওই মাচার ওপরে বৃষ্টিকালে বসে এইখানে বসে মোবাইল ঘাঁটতো ছেলেরা, একদম ফাঁকা মাঠে। দেখো একটা বাগানের ভেতরে, আমার বাড়ির সামনে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, এই বাগানের ভেতরে দেখো মাচা করেছে। আর মাচাটা কি সুন্দর করেছে, গাছের উপরে 4টে গাছ, 4টে নয় 6টা গাছের উপরে মাচাটা করেছে। এইখানে বসে ছেলেরা নাকি মোবাইল ঘাঁটতো। মানে জাস্ট দেখলেই মনে পড়ে যায় মাচান বাবার যেন মাচা এটা। তো এখানে কোনো মাচান বাবা থাকে না, এখানে ছেলেরা মোবাইল ঘাঁটে বসে। আর এই বাগানের ভেতরগুলোতে গ্রীষ্মকালে তো সত্যি কথা বলতে কি ফাঁকা জায়গা, তো এগুলোতে এসে বসলে দুপুরবেলা কেন খুব ভালো লাগে, খুব আরাম লাগে, একদম দক্ষিণা হাওয়া লাগে হালকা হালকা। ঘরের থেকে এখানে শান্তি অনেক পাওয়া যায় এই বাগানগুলোতে বসলে। তো বাগানগুলো অনেকটা পরিষ্কার থাকতো, এখন আর পরিষ্কার তেমন একটা নেই, কারণ বৃষ্টি হওয়ার কারণে অনেক গাছ দেখো কত ঘাস হয়েছে, ঘাস আর গাছ, লতা পাতার গাছ দেখো। তো এইগুলো একদম গ্রীষ্মকালে এইভাবে পরিষ্কার থাকতো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করব। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।